আপনারা আজকের এই ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আমি কোন টপিকটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি। অবভিয়াসলি আপনি যদি একটা 5G স্মার্টফোন কিনবেন বলে ঠিক করে থাকেন এবং একটা 5G স্মার্টফোনের দিকে আপনার নজর থাকে এবং একটা 5G স্মার্টফোন কেনার আপনার খুব ইচ্ছে আছে, তাহলে অবভিয়াসলি আজকে এই ভিডিওটা দেখতে থাকুন। কারণ আপনি যদি আজকে এই ভিডিওটা মিস করে চলে যান এবং একটা 5G স্মার্টফোন কিনতে যান, আমি হলপ করে বলতে পারি আপনার টাকাটা জাস্ট জলে যাবে। অবভিয়াসলি আজকে এই ভিডিওটা দেখে তবেই আপনি ডিসিশন নেবেন যে একটা 5G স্মার্টফোন কেনা আপনার সুবিধা হবে না অসুবিধা হবে। তো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আজকে এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবভিয়াসলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তার একটা নোটিফিকেশন আপনার স্মার্টফোনে চলে আসে। তো উইদাউট টাইম ওয়েস্ট, লেটস গেট স্টার্ট। দেখুন, রিসেন্টলি যে সমস্ত স্মার্টফোন কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো কিন্তু 5G নিয়ে একটা বেশ হাইপ ক্রিয়েট করেছে এবং বাজারে যত ফোন লঞ্চ করছে সেই ফোনগুলো কিন্তু সমস্ত কিছুই 5G কে নিয়ে। তারা স্মার্টফোনে কোনো ফিচার্স ঠিকমতো দিক না দিক এই 5G ফিচার্সটাকে দিয়ে স্মার্টফোনের দাম অনেকটা বেশি রেখে দিচ্ছে এবং স্মার্টফোনটা জাস্ট আমাদের মনে হচ্ছে যে না, ওয়াও এই স্মার্টফোনে তো 5G, ওয়াও এই স্মার্টফোনে তো 5G, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে। কিন্তু আমরা যারা সাধারণ ক্রেতা আছি, যারা একটা সাধারণ স্মার্টফোন কিনতে যাই, তারা কিন্তু অত বেশি টেকনিক্যাল বিষয়গুলো বুঝি না। শুধু 5G কোম্পানি আমাদেরকে বলে দিচ্ছে এবং আপনি কি মনে করছেন যে সেই স্মার্টফোনটা আপনি কেনার পর যখন ইন্ডিয়া এবং বাংলাদেশের মতো দেশগুলোতে পুরোপুরিভাবে 5G চলে আসবে তখন আপনি সেই স্মার্টফোনগুলোতে খুব ভালোভাবে 5G ইউজ করতে পারবেন? এটা কি কোম্পানি একবারও গ্যারান্টি দিয়ে বলতে পারছে আপনাকে? অবভিয়াসলি না, কোম্পানি কিন্তু এটাকে এখনো পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলতে পারছে না। দেখুন বন্ধুরা, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতো দেশগুলোতে এখনো পর্যন্ত 5G ব্যান্ডের অকশনই হয়নি এবং 5G ব্যান্ডের অকশনই যেহেতু হয়নি, আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না যখন ইন্ডিয়াতে কিংবা বাংলাদেশে 5G লঞ্চ হবে তো এই দুটো দেশে কি কি 5G ব্যান্ড থাকবে, বিশেষত ইন্ডিয়াতে কি কি 5G ব্যান্ড থাকবে সেটা কিন্তু আমরা জানি না। 5G ব্যান্ড কি কি থাকবে এটা আমাদের কারোরই জানা নেই। যতক্ষণ না পর্যন্ত অকশন হচ্ছে আমরা কিছুই জানতেও পারবো না, বুঝতেও পারবো না। সুতরাং এখন যে 5G স্মার্টফোনগুলো তাহলে লঞ্চ হচ্ছে, আপনি বলতে পারেন কিসের ভিত্তিতে তাহলে কোম্পানি এই 5G স্মার্টফোনগুলোকে লঞ্চ করছে? দেখুন বন্ধুরা, এখন বর্তমানে যে সমস্ত 5G অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোকে লঞ্চ করছে সেই সমস্ত স্মার্টফোনে কিন্তু আপনি সমস্ত ধরনের 5G ব্যান্ডের সুযোগ সুবিধা দেখতে পারবেন না। দেখতে পারবেন যে খুব কম স্মার্টফোন আছে যে স্মার্টফোনগুলোতে বেশি 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হচ্ছে। যেমন মোটরওয়ালার কিছু স্মার্টফোন আছে যেই সমস্ত স্মার্টফোনগুলোতে কিন্তু একটু 7টা-8টা থেকে 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া আছে। এবং আপনি যদি আদার যে সমস্ত ব্র্যান্ডগুলো দেখেন, যেমন শাওমি, ওয়ানপ্লাস, এই সমস্ত স্মার্টফোনে কিন্তু আপনি বেশি পরিমাণ 5G ব্যান্ডের সাপোর্ট দেখতে পারবেন না। যেমন রিসেন্টলি একটা জিনিস খুব পরিমাণে টুইটারে ভাইরাল হয়ে গেছে, যেটা গতকালই হয়েছে, সেটা হচ্ছে যে একটা ওয়ানপ্লাসের সাথে কথোপকথন ভাইরাল হয়ে গেছে, একটা স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে, যেই স্ক্রিনশটে বলা হচ্ছে যে ওয়ানপ্লাসকে কিছু কোশ্চেন করা হয়েছে এবং ওয়ানপ্লাস এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিচ্ছিল এবং সেখানে দেখা গেছে ওয়ানপ্লাসকে কোশ্চেন করা হয়েছে যে ইন ফিউচার কি আপডেটের মাধ্যমে আমরা 5G ব্যান্ডের সাপোর্ট দেখতে পারি? ওয়ানপ্লাস ক্লিয়ারলি এখানে কিন্তু জানিয়ে দিয়েছে যে ইন ফিউচার আমরা কিন্তু কোনো ধরনের সফটওয়্যার আপডেটের মধ্যে ওয়ানপ্লাস 9 এবং 9R কোনো ধরনের এক্সট্রা 5G ব্যান্ড কিন্তু আমরা দেখতে পাবো না। এরপরে এই বিষয়টাকে আরও ভালোভাবে ক্লিয়ার করার জন্য মুকুল শর্মা ওয়ানপ্লাসের কাছে কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে জানতে চায় এবং ওয়ানপ্লাস খুব ভালোভাবে কিন্তু টুইটারে একটা রিপ্লাই দেয় মুকুল শর্মাকে, যেখানে লেখা থাকে যে আমরা চাইলেও এটাকে করতে পারবো না। তার কারণ হচ্ছে এটা একটা সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার বেসড জিনিস, যেটাকে কখনোই শুধুমাত্র সফটওয়্যারের মাধ্যমে পুশ করা পসিবল নয়। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে ওয়ানপ্লাস 9R এই দুটো স্মার্টফোনে শুধুমাত্র একটা ব্যান্ডের সাপোর্ট আছে, যেটা হচ্ছে N78 এবং এই N78 শুধুমাত্র একটা ব্যান্ডের সাপোর্ট আছে। মানে কি, যখন ইন্ডিয়াতে 5G পুরোপুরিভাবে লঞ্চ হয়ে যাবে অর্থাৎ চলে আসবে, তখন কিন্তু আপনি খুব ভালোভাবে 5G একদমই ইউজ করতে পারবেন না, কারণ আপনার স্মার্টফোনে শুধুমাত্র একটা ব্যান্ডের সাপোর্ট আছে। এবং যদি আপনার স্মার্টফোনে 2টা থেকে 4টা ব্যান্ডের সাপোর্ট থাকে, সেই সমস্ত ব্যান্ডগুলো যদি ইন্ডিয়াতে অকশনই না হয় তাহলে কি হবে? আপনি তো খুব ভালোভাবে 5G স্পিড উপভোগ করতে পারবেন না। হ্যাঁ, এটা আপনি ঠিকই শুনেছেন। আপনি যে 5G স্মার্টফোনটা কিনেছেন, আদেও কি সেই 5G স্মার্টফোনে সমস্ত ধরনের ব্যান্ড আছে? অবভিয়াসলি না। এখনো পর্যন্ত কোনো স্মার্টফোন নেই যে স্মার্টফোনটাতে সমস্ত রকমের 5G ব্যান্ড কোম্পানিরা দিয়েছে। হ্যাঁ, আর সমস্ত ধরনের 5G ব্যান্ড যদি কোম্পানি তাদের স্মার্টফোনে দেয়, এটাও কিন্তু একটা খরচ সাপেক্ষ ব্যাপার এবং কোম্পানি এখানে কস্ট কাটিং করার জন্য কিন্তু
সমস্ত ধরনের ব্যান্ডগুলোকে মিসিং আউট করে দিয়ে তারা জাস্ট 2-3টে করে ব্যান্ড দিয়ে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে দিচ্ছে আর বাজারে একটা হাইপ ক্রিয়েট করছে যে এটা একটা 5G স্মার্টফোন। এবং আমরাও সেই হাইপের মধ্যে মেতে যাচ্ছি এবং সেই জোয়ারে ভেসে যাচ্ছি। আমরাও মনে করছি যে কোম্পানি যখন বলছে এটা একটা 5G স্মার্টফোন, অবভিয়াসলি একটা 5G স্মার্টফোন, কিন্তু সেই স্মার্টফোনে যে ঠিকমতো ব্যান্ডের সাপোর্ট নেই এটা কিন্তু আমরা কখনোই ভেবে দেখছি না। দেখুন 5G মূলত দুটি টেকনোলজির উপরে বেস করে তৈরি করা আছে, একটা হচ্ছে সাব-6 গিগাহার্টজ আর একটা হচ্ছে মিলিমিটার গিগাহার্টজ। এখন বর্তমানে দেখবেন এয়ারটেল এবং জিও দুটো পেটেন্ট ফাইল করেছে, অর্থাৎ এটাকে ঠিক পেটেন্ট বলবো না, তারা জাস্ট 5G টেস্টিং করছিল। যেমন এয়ারটেল হায়দ্রাবাদ টেস্টিং করছিল। দেখুন আপনি ভাবছেন যে 5G আসছে, কোনো ধরনের নতুন টাওয়ার লাগছে না, কোনো কিছু হচ্ছে না। আপনাকে বলে রাখি ইন্ডিয়াতে যে 5Gটি আসছে না এটা কিন্তু 4G টেকনোলজিকে বেস করেই 5G তারা আনার চেষ্টা করছে। মানে এইটা শুধুমাত্র সাব-6 গিগাহার্টজ এই টেকনোলজিটির উপরে বেস করেই কিন্তু তৈরি করা হয়েছে, কিন্তু মিলিমিটার ওয়েভ এই টেকনোলজিটা কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে আসছে না। হয়তো 5G আসার 5-6 বছর পরে এই টেকনোলজিটা আসতে পারে। এবং এই টেকনোলজিটা আসলে একটা কথা মাথায় রাখবেন, প্রতি 2-3 কিলোমিটার অন্তর অন্তর একটা করে টাওয়ার প্রয়োজন, তাহলে কিন্তু এই মিলিমিটার ওয়েভ টেকনোলজির মাধ্যমে আপনি 5G ইউজ করতে পারবেন এবং তখনই আপনি রিয়েল 5G স্পিডটা দেখতে পারবেন। এখন যে 5G স্পিডটা দেখতে পারবেন এটাকে আপনি 4G প্লাস প্লাস বলতে পারেন, মানে 4Gর একটু অ্যাডভান্স ভার্সন এটাকে বলতে পারেন, যেটাকে 5G নামে ইন্ডিয়াতে চালানো হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? এবার এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এখানে তো যে সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো লঞ্চ হয়েছে এখানে যত 5G ব্যান্ডের সাপোর্ট কোম্পানি দিচ্ছে এখানে সাব-6 গিগাহার্টজের ব্যান্ডের সাপোর্ট আপনাকে দেবে। এবং মিলিমিটার ওয়েভ যেহেতু লঞ্চ হচ্ছে না, কোনো কোম্পানি কিন্তু তাদের স্মার্টফোনে এখনও পর্যন্ত যত 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে সেই সমস্ত স্মার্টফোনে কিন্তু কোনো ধরনের মিলিমিটার ওয়েভ যে 5G সাপোর্ট নেই। হ্যাঁ, মোটোর যে Edge প্লাস স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে সেই স্মার্টফোনে সর্বপ্রথম একটা ইন্ডিয়ান স্মার্টফোন হতে চলেছে, যেই স্মার্টফোনে কিন্তু সর্বপ্রথম মিলিমিটার ওয়েভের 5G ব্যান্ডের সাপোর্ট থাকবে। কিন্তু সেই স্মার্টফোনটা এখনো পর্যন্ত ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, সেটা আপকামিং, সেটা আসছে খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। এবং দেখুন এই যত 5G স্মার্টফোন আছে সবের মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন আইফোন 13-এ সব থেকে বেশি ব্যান্ড আছে। যত ধরনের সাব-6 গিগাহার্টজের 5G ব্যান্ড আছে এই সমস্ত ব্যান্ডগুলোকে কিন্তু এই আইফোন 13 স্মার্টফোনে দিয়ে দেওয়া হয়েছে। আপনি মানুন আর নাই মানুন, আইফোন হচ্ছে স্মার্টফোন জগতের কিং এবং সেই স্মার্টফোনে কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয়নি। ইন্ডিয়াতে যে ধরনেরই 5G ব্যান্ড আসুক না কেন, আপনি যদি আইফোন 13 স্মার্টফোনটিতে 5G ইউজ করেন তাহলে আপনি কোনো ধরনের প্রবলেম ইস্যু ফেস করতে পারবেন না, কারণ সেই স্মার্টফোনে তো সমস্ত ধরনের ব্র্যান্ডের সাপোর্ট আছে। কিন্তু হয়তো আপনি যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা কিনেছেন সেটা শাওমি, ওপো, ওয়ানপ্লাস, রিয়েলমি যে কোনো কোম্পানির হতে পারে, সেই কোম্পানির স্মার্টফোনে কিন্তু সেই ধরনের হয়তো ব্র্যান্ডের সাপোর্ট নেই। এবার দেখবেন যত 5G স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে সব স্মার্টফোনের মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে N78 ব্যান্ড। এবং এই N78 ব্যান্ডটা সব স্মার্টফোনে কেন কমন আছে? দেখুন বন্ধুরা, আমি ওই সমস্ত টেকনোলজি বিষয়ের দিকে যাব না, হার্ড টেকনোলজি কথা আপনাদেরকে বোঝাবো না। 5Gর যে স্পিডটা সেটা 3.3 মেগাহার্জের থেকে শুরু হয় এবং 3.3 মেগাহার্জের যে 5G স্পিডটা আছে না এইটা সাপোর্ট করে সব থেকে বেশি N78 ব্যান্ড। পৃথিবীতে যত দেশ আছে, যে সমস্ত দেশগুলোতে 5G বর্তমানে চলছে অর্থাৎ 5G অ্যাভেলেবেল, সেই সমস্ত দেশগুলোতে কিন্তু এই ব্যান্ডটা আছে এবং সেখানেও কিন্তু 3.3 মেগাহার্জ থেকে 5G স্পিড শুরু হয়। অর্থাৎ ইন্ডিয়াতেও এখানে সেরকমটা হবে এবং কোম্পানিরা কিন্তু এই একটা ব্যান্ডের সাপোর্ট কিন্তু অবভিয়াসলি তাদের স্মার্টফোনে দিয়েছে, যাতে আপনারা একটু মোটামুটি হলেও একটা স্পিড পেতে পারেন, এই ব্যাপারটা মাথায় রেখে। কিন্তু এটাকে অ্যাকচুয়ালি 5G স্পিড বলা যায় না। 3.3 মেগাহার্জের যে স্পিডটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা 4G স্পিডের মতো। আপনি এটাকে 4G প্লাস প্লাস বা 4G অ্যাডভান্স ভার্সন করতে পারেন। যতক্ষণ না পর্যন্ত ইন্ডিয়াতে মিলিমিটার ওয়েভ টেকনোলজি আসছে ততক্ষণ পর্যন্ত আপনি 5Gর অ্যাকচুয়াল মজা কিন্তু পাবেন না। ওকে, এবং আপনাকে শেষমেশ একটা কনক্লুশন দিয়ে রাখি যে এখন কি তাহলে আপনার 5G স্মার্টফোন কেনা উচিত? একদমই না। এখন আপনার 5G স্মার্টফোন একদমই কেনা উচিত নয়, কারণ এখন যদি আপনি একটা 5G স্মার্টফোন কিনতে যান, এই যে বিস্তারিত ভিডিওটা আপনি দেখলেন, বুঝতেই পারছেন কি কি ব্যাপার আপনার সাথে ঘটতে চলেছে, অ্যাকচুয়ালি কীরকম ধরনের হাইপ কোম্পানি ক্রিয়েট করেছে। যতক্ষণ না পর্যন্ত ইন্ডিয়া এবং বাংলাদেশের মতো দেশগুলোতে পুরোপুরি ক্লিয়ারলি 5G লঞ্চ না হয়ে যায় এবং যতক্ষণ না পর্যন্ত 5G ব্যান্ড অকশন না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তো আপনি 5G স্মার্টফোনের কথা ভুলেই যান। আর যদি আপনি একটা 5G স্মার্টফোন অলরেডি কিনে থাকেন তাহলে কি বলবো, একটা ঘন্টা নিন আর বাজাতে থাকুন, কারণ আপনার মাথায় তো
তখন আপনি একটা কথা আছে না বাংলায়, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এই বিষয়টা হয়তো আপনি খেয়াল করেননি, সেই জন্য আপনি আজকের এই দুর্দশা। তো অবভিয়াসলি আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন, যাতে আপনার যে বন্ধুটা 5G স্মার্টফোন কিনবো বলে তিড়িং তিড়িং করে লাফাচ্ছিল সেই বন্ধুটা এই ভিডিওটা দেখার পর হয়তো তার ডিসিশন চেঞ্জ করবে এবং আপনার জন্য হয়তো তার কিছু মূল্যবান অর্থ বেঁচে যাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন, যাতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব তার একটা নোটিফিকেশন আপনার স্মার্টফোনে চলে যায় এবং আপনি সর্বপ্রথম আমাদের ভিডিও দেখতে পারেন। আজকে এখানেই আপনাদের কাছে বিদায় নেব, পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।